এবার থেকে রাস্তায় বালি পাথর ফেলে রাখলে দিতে হবে ফাইন। কড়া বার্তা দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আপনার বাড়ি হচ্ছে, বিল্ডিং এর ভিতরে বালি পাথর রাখুন, বাইরে রাখবেন না। কেনা জমি ফেলে রেখে জঙ্গল আবর্জনা করা যাবে না, কড়া বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে স্টোন চিপ বালি ইট ফেলে রেখে দিচ্ছে, পেনাল্টি শুরু করবো আমরা। 1 তারিখ থেকে পেনাল্টি শুরু হচ্ছে, তাদেরও পেনাল্টি হবে এবং সব রকম ভাবে তাদের কাজে অসুবিধা হয় আমরা কিন্তু সেটা সৃষ্টি করব। আপনার বাড়ি হচ্ছে, আপনি বাড়ির ভেতর বিল্ডিং করছেন, অ্যাপার্টমেন্ট করছেন, বিল্ডিং এর ভেতরে এইসব রাখুন। রাস্তাটা আপনার নিজস্ব সম্পত্তি নয়। এটাও আমি বলেছি যে যেখানে যেখানে যার খালি জমি আছে, আমি ওখানে জমি কিনে রেখেছি, সেখানে জমি কিনে রেখেছি। আমি 30 বছর বাদে বাড়ি বানাবো, এখন সেই জমিটা ঝোপ ঝাড়, নালা নর্দমা, পুকুর, ডেঙ্গি হচ্ছে, এগুলো হবে না। আপনার যদি জমি থাকে, আপনার বাড়িটার সামনেটা যেরকম আপনার বাগান, আপনার বাড়ির সামনে পরিষ্কার করা আপনার দায়িত্ব, আপনার কেনা জমি পরিষ্কার রাখাটাও আপনার দায়িত্ব। আপনার জমির জন্য সারা জায়গা মানে পাড়ার লোকে ডেঙ্গিতে ভুগবে, সেটা হবে না। চোখ রাখবো পরের খবরে। গতকালই আমরা দেখলাম তারাতলায় অন্নামৃত ফাউন্ডেশন থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে পড়ুয়াদের পাতে ফেলল ডিম। সরকারের পরিকল্পনা, প্রথমে নদিয়ায় এবং পরবর্তী সময় সারা রাজ্যে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হবে ইসকনকে। প্রথম থেকেই আন্ডা 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 করে মিছিল বের করে ফেললেন। 2 দিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব। মিড ডে মিলের পাতে ফিরল ডিম। শনিবার পথ চলা শুরু করলো রাজ্য সরকারের এই পাইলট প্রজেক্ট। এদিন কলকাতার তারাতলায় ইসকনের অন্নামৃত ফাউন্ডেশন থেকে এর শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী। ইসকনের সাত্বিক আহারকে গ্রহণ করেছি। 2 দিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব। আশা করি সমালোচকরা আজকে একটু শান্তিতে থাকবেন, আপনারা হিংসা রিপুটাকে নিয়ন্ত্রণ করবেন, আমার বিরোধীদের কাছে প্রার্থনা করব। বিজেপি সরকারের আমলে স্কুলে স্কুলে মিড ডে মিলের দায়িত্ব পেয়েছে ইসকন, কিন্তু তাতেই ডিম থাকবে কিনা তা নিয়ে তৈরি হয় সংশয়। যে বাচ্চাদের মিড ডে মিল বন্ধ করে দিয়েছেন, ডিমটা প্রোটিন, কেউ নিরামিষ খেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু গ্রামের বাচ্চারা মিড ডে মিলটার জন্য স্কুলে যায়। মনে রাখবেন, এইটার জন্য বাচ্চারা স্কুলে যায়। শনিবার এই ডিম ইস্যু নিয়েই বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী। যারা 34+15 49 বছর ধরে শুধু রাজনীতি আর চুরি ছাড়া কিছু করেননি, দয়া করে আজকে যে 44,000 শিক্ষার্থীকে খাওয়ার আমরা দিলাম, সোমবার দিন পারলে একবার আপনারা গিয়েও একটু স্বাদ নিয়ে আসবেন, খাওয়ারটা কেমন হলো, তাহলেই বুঝতে পারবেন পরিবর্তনটা শুধু ঝান্ডার হয়নি, পরিবর্তনটা ব্যবস্থারও হয়েছে। কাকে বলছেন কথাটা? ওনার সিদ্ধান্ত তো রোল ব্যাক হয়ে গেছে। ডিমটা তো ওনারা বাদ দিয়েছিলেন, ওনাদের তো বলতে হয়েছে ডিম ফেরত দিচ্ছি। আমরা বিধানসভায় বলেছি, বিধানসভার ভেতরে বাইরে পার্লামেন্টে আমাদের নেত্রী বলেছেন, তো ওনারা তো ডিম ফেরত দিতে বাধ্য হচ্ছেন। প্রথমে তো ওনাদের নেতারা বড় বড় কথা বলছিলেন, ডিম ছাড়াও কি কি মেনু আছে, তার পুষ্টিগুণ কি কি আছে, এগুলো ব্যাখ্যা দিচ্ছিলেন। শেষ পর্যন্ত বুঝেছেন ওরা ভুল করছেন, তো ওনারা ডিম ফেরত দিয়েছেন আমাদের চাপের মুখে পড়ে। এদিন অন্নামৃত ফাউন্ডেশনের অনুষ্ঠানের যজ্ঞে অংশ নেওয়া থেকে শুরু করে সরাসরি ফাউন্ডেশনের হেসেলে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। সেখানে রান্নায় হাত লাগালেন, এমনকি পড়ুয়াদের সঙ্গে সেই খাবার খেতেও বসেন মুখ্যমন্ত্রী। তারাতলায় ইসকনের অন্নামৃত ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের প্রথম দিনে 200 জন পড়ুয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষভাবে তাদের মিড ডে মিলের আয়োজন করা হয়েছে। তাদেরকে একদিকে যেমন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খাবার পরিবেশন করলেন, তেমনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই টেবিলে বসে পড়ুয়াদের সঙ্গে সহভোজ সারলেন। কম দূষণে রান্না ও খাবার সরবরাহে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ির ব্যবহার। শনিবার থেকে এভাবে স্কুলে স্কুলে পৌঁছে যাবে ইসকনের রান্নাঘরে তৈরি করা মিড ডে মিলের খাবার। একজনও রাঁধুনি মা দিদি বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তার রান্নার প্রক্রিয়াতে, বিতরণের প্রক্রিয়াতে তাদেরকে যুক্ত করবে। আমরা আগস্ট মাস থেকে তাদেরকে 1000 টাকা বাড়িয়ে
3,000 টাকা করে দিয়েছি। থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে ইস্কন মিড ডে মিল এবং মিড ডে মিল নিরামিষ হবে, তবে থেকে বিজেপির আইটি সেলে যে সমস্ত অতৃপ্ত আত্মা আমাদেরকে বুঝিয়ে গেল, বড় বড় থিসিস লিখে গেল যে ডিমের থেকেও বেশি কিরকম রাজমাতে আর পনিরে প্রোটিন পাওয়া যায়, রাজমা সয়াবিন আর প্রোটিন খেলে কিরকম ডিমের থেকে বেশি ভালোভাবে ডিম খাওয়ার থেকে বেশি ভালোভাবে বেড়ে উঠবে বাচ্চারা, তাদেরকে এখন আবার ওদের গত 1.5 মাসের এই সমস্ত দলিলপত্র ছিঁড়ে ফেলে এখন আবার ডিম যে ফিরে এসছে, এইটা কত বড় মাস্টার স্ট্রোক তাই নিয়ে রচনা লিখতে হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথমে নদিয়া ও পরবর্তীতে সারা রাজ্যের মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হবে ইসকনকে। শিবাশিস মৌলিক, ঝিলম করঞ্জাই ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।